ড্রয়িং দেখে সঠিকভাবে এই ছাদের রড বাঁধতে হলে আপনাকে এই ট্রফিটা দেখতেই হবে শুরু থেকে শেষ পর্যন্ত। বেশিরভাগই আমরা এই ছাদের রডে ভুল করি, এই ভুলটা কেউ করবেন না। আগে শিখুন, তারপরে কাজ করুন। কিভাবে ড্রয়িং দেখে ছাদের রড বাঁধতে হয় সেটা আগে শিখুন, তারপরে আপনি ছাদ বা স্ল্যাবের রড বাঁধুন। স্ল্যাবের রডের ড্রয়িংয়ে সব কিছু কিন্তু লেখা থাকে না, কিছু কিছু জিনিস নিজের থেকে করতে হয়। আপনার ড্রয়িংয়ে লেখা থাকবে স্ল্যাব টপ অ্যান্ড বটম রেনফোর্সমেন্ট 20 ডায়া @150 সেন্টার। এর থেকে আমরা বুঝতে পারি এই স্ল্যাবের ডবল জালি আছে। আপনার প্রত্যেকটা রড 20 মিলি রড, 20 মিলি রড এবং স্পেসিং, অর্থাৎ একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স স্পেসিং 150 mm বা 6 ইঞ্চি, এটা আমরা জানতে পারলাম। স্ল্যাবের রডের জয়েন্ট কোথায় দেবেন এটি কিন্তু ড্রয়িংয়ে লেখা থাকে না। দেখুন এখানে রডের জয়েন্ট করা হয়েছে, দুটি রডের জয়েন্ট আছে, ল্যাপিং। এটা সব সময় আপনারা বিমের সাইডে দিতে হয়। নিচের রড বটমের রডের ল্যাপিংটা আসবে বিমের সাইডে। এবার দুটি রডের ল্যাপিং কত লম্বা রাখবেন, এই জয়েন্টটা আপনি কত লম্বা রাখবেন, এটি রাখবেন আপনি 50D হিসাবে। 50D এটি একটা ফর্মুলা। কীরকম, এইটা কত মিলি রড আছে, এটা আছে 20 মিলি রড, 20 × 50 হচ্ছে 1 মিটার। দুটি রডের লম্বা ল্যাপিং হতে হবে, জয়েন্ট হতে হবে 1 মিটার। এটা আপনি মনে রাখবেন। যখন আপনি বটম জালি রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, বটমের রডের ল্যাপিং যেন বিমের ভিতরে না আসে। দুটি রডের জয়েন্ট যেন বিমের ভিতরে না আসে। বটমের রডের যে বটম জালির রডটি আপনার বিমের সাইডে হবে, এটি ফর্মুলা। এইভাবে আপনি বটমের রড বাঁধবেন। আর মনে রাখবেন ড্রয়িংয়ে তো লেখাই আছে যে স্পেসিং আছে 6 ইঞ্চি বা 150 mm। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স দূরত্ব 150 mm। এবার আপনি বটম জালি বাঁধার পরে যখন আপনি টপের রড বাঁধবেন, টপের জালি বাঁধবেন, সে সময় আপনি মনে রাখবেন দুটি রডের ল্যাপিং আপনি জয়েন্টটা কোথায় দেবেন। তখন আপনার বিমের সাইডে দিলে হবে না, তখন এখানে দুটোই বিম আছে, দুটো বিমের মিডিলে দিতে হয়, মাঝখানে দিতে হবে। টপের রডের ল্যাপিং বা জয়েন্ট সব সময় দুই বিমের মাঝখানে দিতে হয়, এটি মনে রাখবেন। ছাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কভার ব্লক। দেখুন রডের নিচে যে কভার ব্লকটি রাখা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার এই কভার ব্লক ব্যবহার না করেন, এই রড যদি শ্যাটারিংয়ে টাচ হয়ে যায়, আপনার যে ছাদটি বা স্ল্যাবটি 100 বছর টিকত সেটি আপনার 10 বছরেই শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন এই কভার ব্লকটা কি। এই কভার ব্লক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন কোনো রড যেন শ্যাটারিংয়ে টাচ না থাকে। যদি রড শ্যাটারিংয়ে টাচ থাকে তাহলে যখন কংক্রিট পরে দেখবেন ছাদের নিচ থেকে এই রডগুলো দেখা যাবে। এই কভার ব্লক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে আমার ঘর একদম শেষ হয়ে গেছে, লিকেজ করছে, ওয়াটার লিকেজ হচ্ছে। এটা কী জন্য হচ্ছে? এই কভার ব্লকের কারণে। বিল্ডিংয়ে ক্র্যাক আসছে এই কভার ব্লকের কারণে। আপনি যেরকম ছাদের কভার দেখবেন সেই রকম আপনি বিমের কভারটাও চেক করবেন। তখন বিমের টাচ আছে, এটা রাখবেন না, এদিকে কভার আছে, এদিকে কভারটা নেই, এই জিনিসটা আপনি